নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব ভিডিও চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025। তো দেখো, প্রথম কোয়েশ্চেন যে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025 কোন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। তো এটা অনুষ্ঠিত হচ্ছে লে লাদাখ, না গুলমার্গ জম্মু কাশ্মীর, AOP, না উত্তরাখণ্ড। তো রাইট অপশন লে লাদাখ এবং জম্মু কাশ্মীর, অর্থাৎ অপশন হচ্ছে সি, AOB উভয়ই। নেক্সট, ফার্স্ট খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2018 সালে হয়েছিল, যেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? নিউ দিল্লিতে। আর ফার্স্ট খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2020 সালে হয়েছিল, সেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বরে ইউনিভার্সিটি গেমসটা। আর উইন্টার গেমস যেটা 2020 সালে হয়েছিল, সেটা হচ্ছে গুলমার্গ, জম্মু কাশ্মীরের গুলমার্গে হয়েছিল উইন্টার গেমসটা। আর তার 2 বছর আগে হয়েছিল ইয়ুথ গেমসটা। আর ইউনিভার্সিটি গেমস হচ্ছে 2020-তে ভুবনেশ্বরে হয়েছিল। নেক্সট, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025-এ কটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, 2টি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, লে লাদাখ আর জম্মু কাশ্মীরের গুলমার্গ। তো ফার্স্ট ফেজ লে লাদাখের কখন? না 23 থেকে 27 জানুয়ারি 2025। আর সেকেন্ড ফেজ হচ্ছে গুলমার্গ জম্মু কাশ্মীরের 22 থেকে 25 ফেব্রুয়ারি। সেকেন্ড ফেজটা হচ্ছে গুলমার্গ জম্মু কাশ্মীরের 22 থেকে 25 ফেব্রুয়ারি। ওটা 23 থেকে 27 জানুয়ারি, এটা 22 থেকে 25 ফেব্রুয়ারি। নেক্সট, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025 কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে NDS স্টেডিয়াম। রাইট অ্যান্সার কী হবে? NDS স্টেডিয়াম। ঠিক আছে। নেক্সট হচ্ছে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025-এর উদ্বোধন কে করেন? নরেন্দ্র মোদী, না মনসুখ মান্ডভিয়া, না ওমর আবদুল্লাহ, না কোনোটি নয়। এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, মনসুখ মান্ডভিয়া। রাইট অ্যান্সার অপশন বি। নেক্সট, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025-এ কটি টিম অংশ নিয়েছে? খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025-এ এখানে অংশ নিয়েছে 19টা টিম। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025-এ কটা টিম অংশ নিয়েছে? রাইট অ্যান্সার কী হবে? 19টি টিম অংশ নিয়েছে। নেক্সট, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025-এ কতজন অংশ নেয়? এখানে কি 594 না 494, এটা একটু কনফিউশন আছে, তো দেখতে হবে এখানে কতজন অংশ নেয়। এখানে আই থিঙ্ক এটা 494 হবে, 494। নেক্সট, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025-এ কতজন অ্যাথলেটিক্স করেন? এখানে রাইট অ্যান্সার হচ্ছে 420, 427, 428, না 430। রাইট অ্যান্সার হবে 428 জন। নেক্সট, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025-এর ম্যাসকট কি? অলিম্পিক প্রাইজ, না স্নো লেপার্ড, না মিরাইতোবা, না কোনোটিই নয়। তো এটার ম্যাসকট হচ্ছে স্নো লেপার্ড। ওভারঅল উইনার হচ্ছে লাদাখ, 7টা মেডেল জিতেছে, তার মধ্যে 4টে গোল্ড মেডেল। সেকেন্ড পজিশনে তামিলনাড়ু, 5টা মেডেল জিতেছে, তার মধ্যে 4টে গোল্ড। আর থার্ড পজিশনে হচ্ছে মহারাষ্ট্র, তার মধ্যে 10টা মেডেল জিতেছে, তার মধ্যে 2টো হচ্ছে গোল্ড। নেক্সট, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025 এটি কততম সংস্করণ? এটি হচ্ছে 5মতম সংস্করণ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট, দিস ইজ লঞ্চড বাই হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, ফার্স্ট স্টার্টেড ইন 2020। ফার্স্ট এডিশন হচ্ছে 2020, সেকেন্ড এডিশন 2021, থার্ড এডিশন হচ্ছে 2023, আর ফোর্থ এডিশন 2024, আর 2025-এরটা হচ্ছে ফিফথ। তাহলে প্রথম হয়েছিল প্রথম সংস্করণ 2020 সালে, তারপর 2021 সালে, তারপর তৃতীয়টা 2023 সালে, আর চতুর্থ হচ্ছে 2024 সালে, আর এটা হচ্ছে 5মতম। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এডিশন ওয়াজ হেল্ড ইন গুলমার্গ জম্মু কাশ্মীরের, আর ফোর্থ অ্যান্ড ফিফথ এডিশন উইল বি হেল্ড ইন গুলমার্গ অ্যান্ড লে। নেক্সট,
খেলো ইন্ডিয়া ইয়থ গেমস 2025-এর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংস্করণ কে জিতেছে? তো কে জিতেছে? জম্মু কাশ্মীর। রাইট অ্যান্সার বি। নেক্সট, ইন্ডিয়ান আর্মি ওন দ্য মোস্ট মেডালস ইন খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024। ইন দ্য কম্পিটিশন আর্মি ওন 10 গোল্ড, 5 সিলভার অ্যান্ড 6 ব্রোঞ্জ মেডাল। তাহলে ইন্ডিয়ান আর্মি ওন দ্য মোস্ট মেডাল ইন খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। আর আর্মি ওন 10টা গোল্ড জিতেছে, 5টা সিলভার আর 6টা ব্রোঞ্জ। নেক্সট, খেলো ইন্ডিয়া গেমস 2025-এর চতুর্থ সংস্করণের বিজেতা, এটা এখনও রাইট ঠিক জানা যায়নি, তবে আর্মি হতে পারে। ঠিক আছে, দেখা যাক। নেক্সট, মিলানো কর্টিনা উইন্টার অলিম্পিক গেমস 2026, এটা কোথায় অনুষ্ঠিত হবে? আমেরিকা, ইতালি, চীন না ইংল্যান্ড? এটি রাইট অ্যান্সার হবে অপশন বি, ইতালি। ইতালিতে অনুষ্ঠিত হবে। নেক্সট, খেলো ইন্ডিয়া ইয়থ অ্যান্ড প্যারা অলিম্পিক গেমস 2025-এর এপ্রিলে কোন রাজ্য হোস্ট করবে? কর্ণাটক, বিহার, মহারাষ্ট্র না লাদাখ? রাইট অ্যান্সার হচ্ছে বিহার। তো এই ছিল আজকের খেলো ইন্ডিয়া ইয়থ গেমস 2025-এর কোয়েশ্চেন আনসার। তো তোমরা পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ অল।